হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে কি সম্পর্কে ক্লাসটি নিব। সো আজকে তোমাদের ক্লাস ক্যালকুলেটর দিয়ে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের ভর নির্ণয়। তোমাদের অনেকেরই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর মনে রাখা কষ্ট হয়, কারণ অনেক লম্বা মান। সো আজকে আমরা স্বাভাবিক দুটি ক্যালকুলেটর আমার হাতে আছে, সো যে কোনো একটি দিয়ে চাইলে আমি বের করতে পারি। সো সহজ হয় তোমাদের FX 991 ES প্লাস দিয়ে, 100 MS ক্যালকুলেটর দিয়েও হয়। সো এটা দিয়ে আর কি সহজ হয়। সো আজকে আমি তোমাদের এই ক্যালকুলেটর দিয়ে কিভাবে তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মান বের করতে পারবে ওইটা শিখিয়ে দিব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। এখানে কিন্তু আমি তুলে রেখেছি ইলেকট্রন ই দিয়ে প্রকাশ করা হয়, প্রোটন পি দিয়ে প্রকাশ করা হয়, নিউট্রন এন দিয়ে প্রকাশ করা হয়। সো প্রথমে আমি ক্যালকুলেটরটি অফ অবস্থা থেকে অনে চাপ দিয়ে অন করে নিব। তারপর প্রথমে আমি দিব শিফট। এই যে এখানে শিফট আছে, এখানে কিন্তু শিফট আছে, এই যে শিফট লেখা, এই যে আমি কাছে নিয়ে এই যে শিফট, এখানে শিফটে দিব। শিফটে দেওয়ার পর 7-এ দিব। 7-এ দেওয়ার পর এইভাবে আসবে। সো প্রথমে শিফট, তারপর 7, তারপর 0-1। 0-1 আসার পর আসবে এম অফ পি। এম অফ পি অর্থাৎ মাস অর্থ বর, পি অর্থ প্রোটন, মাস অফ প্রোটন। এখানে আমি লিখে রেখেছি প্রোটন। শিফটে দেওয়ার পর 7-এ দিব, তারপর 0-1 দিব, তারপর আসবে তোমার এম অফ পি অর্থাৎ মাস অফ পি অর্থাৎ বর প্রোটনের। তারপর আমি ইকুয়ালে দিব, সমানে দিব। 1.6726 আছে। সো 26, এখানে কিন্তু 6 আছে, তার মানে 5-এর চেয়ে বেশি আছে। এখানে 3 দিব। 1.673, এই যে এখানে কিন্তু ইন্টু 10⁻27 ইন্টু 10⁻27, এইটা কিন্তু কেজি এককে আসছে। সো এইটা কেজি। তারপর তোমাদের কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর গ্রাম আকারে লিখতে হয়। সো ওইটাকে তুমি 1000 দিয়ে ভাগ দিবা। 1000 দিয়ে ভাগ দেওয়ার পর তোমার এখানে আসবে প্রোটনের মান গ্রাম আকারে, কেজি আকারে না আসে। 1000 দিয়ে যখন তুমি ভাগ দিবা তখন আসবে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। ওইটা তুমি ইউজ করতে পারবা তোমার পরীক্ষার হলে। তারপর তুমি কি করে নিউট্রনের মান, তারপর আবার আমি অফ করে অন করব। এখন তুমি নিউট্রনের মান এই যে আবার শিফটে দিবা। শিফটে দেওয়ার পর 7-এ দিবা। 0-2 প্রথমে দিছিলা তুমি 0-1, এই যে প্রোটন শিফট, তারপর 7, তারপর 0-1 ক্যালকুলেটরে চাপ দিব, আসবে প্রোটনের মান। তারপর তুমি নিউট্রনের মান শিফট 7-0-2, এই যে এখন তুমি দিবা 0-2 দেওয়ার পর তোমার আসছে 1.674, তারপর 9 আসছে। যেহেতু 4-9 আসছে, তার মানে তোমার এখানে 9 থেকে 1 এনে, এখানে যেহেতু 5-এর বেশি আছে 4টা সংখ্যার পর, তাহলে 4টা 5 হয়ে যাবে। তুমি এখানে লিখবা 1.675 ইন্টু, এইখানে কিন্তু 10⁻27 আসছে, 10⁻27। তারপর তুমি এইটা কিন্তু কেজি এককে, প্রত্যেকটা ক্যালকুলেটর দিয়ে কেজি এককে আসবে। তুমি ওইটাকে 1000 দিয়ে ভাগ দিবা। 1000 দিয়ে ভাগ দিলে ওইটাও আসবে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম আকারে আসবে। তারপর তোমার রয়েছে কিন্তু এখনো ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরের ক্ষেত্রে তুমি আবার ওইটাকে অফ করে অন করবা। করার পর শিফটে দিবা, তারপর দিবে 7। প্রত্যেকটার ক্ষেত্রে তুমি 7-এ দেওয়ার পর দিবা 0-3,
এম অফ ই মাস অফ ইলেকট্রন অর্থাৎ বর ইলেকট্রনের, তারপর তুমি সমানে চাপ দিবা। সমানে চাপ দেওয়ার পর আসছে 9.1090 আসছে, তার মানে 9.1 ইন্টু 10⁻31 আসছে তোমার প্রথমে কেজি এককে। ওইটা তুমি এইখানে লিখা দিবা 9.1 ইন্টু 10⁻31। ওইটাকে যদি তুমি কেজি 1000 দিয়ে ভাগ করো তাহলে তোমার গ্রামে চলে যাবে। 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। সো এইটা শিফট দেওয়ার পর 7, তারপর 03 01-এ দিলে, শিফট দিয়ে 7 দেওয়ার পর 01-এ দিলে আসবে তোমার প্রোটনের মান। তারপর তুমি যদি কখনো ভুলে যাও যে কোনটায় চাপ দিলে তোমার প্রোটনের মান আসবে, কোনটায় চাপ দিলে নিউট্রনের মান আসবে, ইলেকট্রনের মান আসবে, তখন তুমি এই শিফটে আর 7 দিবা, দেওয়ার পর 01-এ দিবা। দেখবে এখানে লিখাই আসছে এম অফ পি, অর্থাৎ পি যেহেতু আসছে তার মানে প্রোটন। তারপর তুমি আবার শিফট দিয়ে 7-এ দিবা, দেওয়ার পর 02-এ দিবা, এইখানে অটোমেটিক চলে আসবে এম অফ এন অর্থাৎ নিউট্রন। তারপর ইকুয়ালে দিলে তো আর চলেই আসবে মান। তারপরে শিফট দেওয়ার পর 7-এ দিবা, তারপর 03-এ দিবা, 01 02 03 এম অফ ই অর্থাৎ ইলেকট্রনের মান চলেই আসছে ওইটা। সো এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নেক্সটে কি, ক্যালকুলেটর কিন্তু এইটা অনেকের হাতেই থাকে না, এইটা কিন্তু সবার হাতেই থাকে। সো সামনে কিন্তু তোমাদের এই ক্যালকুলেটর দিয়ে তোমরা কিভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রনের মান নির্ণয় করতে পারবে এই ক্লাসটাও আসবে। সো ভালো থেকো সবাই, এই পর্যন্ত।